সকলকেই অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছার সাথে জানাচ্ছি ভাবাগাছি অবৈতরণিক প্রাথমিক বিদ্যালয় নৈহাটির একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চল। এই স্কুল ব্যারাকপুর ব্লক 1-এর মধ্যে এই স্কুল সুপ্রতিষ্ঠিত হয়েছে। তার পঠন পাঠন, তার শিক্ষা ব্যবস্থা, তার পরিবেশ সমস্তটা নিয়েই ভাবাগাছি অবৈতরণিক প্রাথমিক বিদ্যালয় একটা সুনির্দিষ্ট জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। সেই বাচ্চাদেরকেই নিয়েই আজকে অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য ছিল আজকে তাদের স্কুলের একজন শিক্ষিকা শিক্ষা জীবন থেকে তিনি অবসরপ্রাপ্ত হচ্ছেন, অর্থাৎ তিনি শিক্ষা জগৎ থেকে নিজেকে চিরদিনের জন্য এই স্কুল থেকে তিনি বিদায় নিচ্ছেন। তারই সম্বর্ধনা যাপন করতে আজকে এই ছোট্ট ছোট্ট বাচ্চারা ক্লাস 1 থেকে 4-এর মধ্যে যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদেরকে নিয়েই আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে দেবতার গ্রাস নাট্য অনুষ্ঠান, চিত্র এবং নাট্য আজকে মঞ্চস্থ হচ্ছে। এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন। শিক্ষা জগতের সঙ্গে সংস্কৃতির একটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ স্থান রয়েছে এবং সেই স্থানের মধ্যেই প্রতিটি বাল্যজীবনের ইতিহাসকে কিন্তু আমরা যদি একটু খুঁজে দেখি তাহলে কিন্তু আমরা সেটি খুঁজে পাবো। আজকের মঞ্চের মধ্যে যে সমস্ত বাচ্চারা নৃত্য করছেন তারা আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের সম্পদ। সেই বাচ্চাদেরই নৃত্য অনুষ্ঠান আপনাদেরকে দেখাচ্ছি এবং জানিয়ে রাখি এখানে সুন্দর গান ছিল, মিউজিক ছিল। আমি কোনো কারণবশত সেটা রিমুভ করেছি। তার কারণ যদি আমি আমার মিউজিক বা এই জিনিসগুলো রাখি হয়তো পরবর্তীকালে সমস্যা হতে পারে, যে কারণেই সরালাম। কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কত সুন্দর প্রতিভার সঙ্গে তারা কিন্তু আজকের এই মঞ্চে অসংখ্য মানুষ মঞ্চের পিছনে দাঁড়িয়ে রয়েছে, সাইডে দাঁড়িয়ে রয়েছে, তাদের সামনে কিন্তু মঞ্চস্থ করছেন। অর্থাৎ মাঝি তিনি বহন করে চলেছেন সুমধুর একটি সমুদ্রে, যেখানে দাঁড়িয়ে রাজা এবং এক রাখাল বালকের হারিয়ে যাওয়ার ঘটনাকেই মূলত দেবতার গ্রাস এই চিত্রনাট্যের মধ্যে তুলে ধরা হয়েছে। সেই চিত্রনাট্যের অনুষ্ঠান আপনাদেরকে দেখাচ্ছি, ক্যামেরা বন্দি করেছি। অর্থাৎ ভাবাগাছি অবৈতরণিক প্রাথমিক বিদ্যালয় আজকে যখন দাঁড়িয়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলি প্রায় বন্ধের মুখে ছাত্রহীনতায় ভুগছে, তখন দাঁড়িয়ে আমাদের এই প্রাথমিক বিদ্যালয় পরিপূর্ণ ছাত্র রয়েছে, পরিপূর্ণভাবে শিক্ষা ব্যবস্থা রয়েছে। সবটাই মিলিয়ে এক অসাধারণ চিত্র কিন্তু ভাবাগাছি অবৈতরণিক প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এবং এই বিদ্যালয় শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে নয়, পঠন পাঠনের দিক থেকেও এই স্কুল থেকেই বহু প্রতিভাবান ছাত্রছাত্রী বেরিয়েছে। এই স্কুলের বয়স প্রায় 104 বছর অতিক্রম করেছে। যার হাত ধরে স্কুলকে চলা, সেই স্কুলের প্রতিষ্ঠাতা থেকে শুরু করে সকলের অক্লান্ত পরিশ্রম জড়িয়েছিল এই স্কুলকে কেন্দ্র করে। আজকে নবপ্রজন্ম এসেছে এই স্কুলে, কালের ক্রমে তারাও চলে যাবে, আবার নতুন প্রজন্ম আসবে। আজকের এই চিত্রনাট্য অনুষ্ঠানটি মঞ্চে এখানেই শেষ হলো এবং সেই